জীবনের কঠিনতম পরিস্থিতিতেও অধ্যাবসায়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম। বর্তমানে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী অবস্থায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন তিনি। তবে গবেষণার অনুমতি পেলেও স্কলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন অর্ণব এবং সেই দাবি নিয়ে টানা 5 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। অর্ণবের অভিযোগ, সরকার তার মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছে না, এমনকি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ বন্টনে স্বজন পোষণের অভিযোগও তুলেছেন তিনি। তার দাবি, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপের জন্য নাম পাঠানো হলেও রাজ্য সরকার একটি নির্দিষ্ট সার্কুলারের অজুহাত দেখিয়ে তা বাতিল করে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি পাঠালেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে অর্ণবের পাশে এসে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস বা APDR। মঙ্গলবার সংগঠনের 6 সদস্যের একটি প্রতিনিধি দল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের এক সদস্য জানান, অর্ণব পিএইচডি করেছে, অথচ তাকে স্কলারশিপ দেওয়া হয়নি। এটি স্পষ্টতই অবিচার। আপনারা জানেন অর্ণব পিএইচডি করছে ইতিহাস বিভাগে, এবং এই অভিযোগ কাগজেও এসেছিল। আমরা দেখেছিলাম যে অর্ণব একটি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তার যোগ্যতা থাকা সত্ত্বেও, সে প্রথম হওয়া সত্ত্বেও তাকে স্কলারশিপ দেওয়া হয়নি। তাকে ডিসক্রিমিনেট করা হয়েছে কারণ সে একটি নির্দিষ্ট রাজনীতির সাথে যুক্ত ছিল বা সে এখন কনভিক্টেড। এই কারণে এইটা আমাদের কাছে মনে হয়েছিল অন্যায় দেখে। জেলবন্দি অবস্থায় সে লেখাপড়া করছে, পিএইচডি করছে, এটা অত্যন্ত গর্বের ব্যাপার, গৌরবের ব্যাপার। তার পাশে সবাই দাঁড়ানো উচিত। তাকে ডিসক্রিমিনেট করা হচ্ছে এটা জানতে পেরে এবং সে অনশন করছে, আপনারা জানেন। এটা খবর পেয়ে আমরা উপাচার্যের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট এসে দেখা করি। উনি আমাদের সাথে আজকে কথা বলেছেন। উনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আধিকারিক, মাস্টারমশাই তাদেরকেও সাথে রেখেছিলেন। আমরা দুটো পয়েন্ট জানতে পারি। একটা পয়েন্ট হচ্ছে যে বিবেকানন্দ স্কলারশিপ আপনারা জানেন ছাত্রকে অ্যাপ্লাই করতে হয় বিশ্ববিদ্যালয়ের থ্রু দিয়ে। বিশ্ববিদ্যালয় ওর নাম পাঠিয়েছিল, কিন্তু যে ছাত্রকে সরকার, হাইকোর্ট জেলবন্দি হওয়া সত্ত্বেও, সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও পিএইচডি করার অধিকার দিয়েছে, সেই ছাত্রের পিএইচডির যে বিবেকানন্দ স্কলারশিপ, সেটা সরকার তার একটা সার্কুলারের একটা ক্লজ দেখিয়ে নাকচ করে তার স্কলারশিপটা দেয়নি। এটা অর্ণবের ক্ষেত্রে, তার পিএইচডি করার ক্ষেত্রে অসুবিধা হয়। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। এদিকে APDR এর দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে অর্ণবকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বঞ্চিত করা হচ্ছে। সংগঠনের সদস্য জয়শ্রী পাল বলেন, কারো রাজনৈতিক মতাদর্শ তাকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার অজুহাত হতে পারে না। আমরা এই নীতি তীব্র বিরোধিতা করছি। আমরা সরকারের কাছে মেসেজ দিতে যাই APDR এর পক্ষ থেকে, যার রাজনীতি তার সে নিজস্ব কোনো তার ভাবাদর্শে সে বিশ্বাসী হতেই পারে, কিন্তু কোনো রাজনীতি করে বলে সেখানে সে কনভিক্ট হয়েছে বলে কখনো তাকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা যায় না। রাজ্য সরকারের এই নীতির বিরুদ্ধে আমরা তীব্র বিরোধিতা করি এবং দরকার হলে যদি অর্ণব রাজি থাকে তাহলে সে হাইকোর্টেও যাবে এবং APDR তার সঙ্গে থাকবে। হ্যাঁ, অর্ণবকে আমরা অর্ণবের প্রেশার অলরেডি ফল করতে শুরু করেছে। আমরা এখন জেলে যাচ্ছি। অলরেডি শুনলাম যে জেলার বললেন যে আইজি সাহেব নাকি, আমাদের এডিজি সাহেব নাকি পারমিশন দেয়নি আমাদের ওখানে ঢোকার বা অর্ণবের সঙ্গে দেখা করার, কিন্তু আমরা সেই দাবিতেই এখন যাচ্ছি। বর্তমানে এই ঘটনা নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশোধনাগার কর্তৃপক্ষ, মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। অর্ণবের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে বহু মানুষ সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।